ওনা তো অর্জুনের মামাতো বোনের হবু শ্বশুর বাড়ির লোকদেরকে বললো, আমি এক্ষুনি থানায় যে আপনাদের নামে কমপ্লেন করবো যে আপনারা যৌতুকের টাকা না দেওয়ায় আশীর্বাদের অনুষ্ঠান করতে দিচ্ছেন না, আর যৌতুকের টাকা না দিলে আপনারা এই বিবাহ ভেঙে দিবেন। এই কথা বলেছেন। এই বিষয়টা পুলিশ ইন্সপেক্টর জানতে পারলে আপনাদেরকে এক্ষুনি পুলিশ ইন্সপেক্টর ধরে নিয়ে যাবে, আপনাদের জেল হবে। ওনার এই কথা শুনে অর্জুনের মামাতো বোনের শ্বশুর বাড়ির লোকজনের একদম ভয় পেয়ে গেলে তখনই অর্জুনের মামাতো বোনের হবু শ্বশুর বলে, তোমরা আমাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছ, আমি আর কোনোভাবে আমার ছেলের বিবাহ এই বাড়িতে হতে দিব না, তোমরা চলো সবাই আমার সাথে। ঠিক তখনই ওখানে পুলিশ ইন্সপেক্টর চলে আসলে অর্জুনের মামাতো বোনের হবু শ্বশুর বাড়ির লোকজনেরা তো একদম ঘাবড়ে যায়। তাহলে বেশ কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সবাই নিলাম বড় লোক বাড়ির ছোট লোক বউ ধারাবাহিক নাটকের 87তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বেশ বড় লোক বাড়ির ছোট লোক বউ ধারাবাহিক নাটকের 87তম এপিসোডে আপনারা দেখতে পারবেন ওনা অর্জুনের মামাতো বোন টুকটুকিকে বলা, টুকটুকি তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি এই বিবাহ করতে যাচ্ছ? তখনই টুকটুকি বলে, ছোট ভাবি আমার ডিসিশন এখানে বড় বিষয় না। তখনই অনা টুকটুকিকে বলে, টুকটুকি তোমার বিবাহ হচ্ছে, এখানে তোমার ডিসিশনটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আর একটা কথা, এই লোকেরা তো আশীর্বাদ করে ছাড়া কোনোভাবে এখান থেকে যেতে পারবে না। আর ছোট মামা তো পুলিশ অফিসারকে ফোন দিয়েছে। ঠিক তখনই অর্জুনের মামাতো বোনের হবু শ্বশুর বলে, খবরদার আপনারা যদি পুলিশ অফিসারকে ফোন করেন তাহলে তো আমি এই বিবাহ কোনোভাবে হতে দিব না, আর শুধু জোর করে আশীর্বাদ করাতে পারবেন, তবে বিবাহ তো আরো অনেক সময় বাকি, যদি লাজ উল্টাপাল্টা কিছু করেন তাহলে এই বিবাহ আমি হতে দিব না। সেই মতো জন্য বড় মামি বলে, তাহলে কি আমার মেয়ের বিবাহ হবে না? এই আশীর্বাদের দিনে যদি আমার মেয়ের বিবাহ ভেঙে যায় তাহলে তো আর কখনোই আমার মেয়ের বিবাহ হবে না, আমার মেয়ের জীবনটা বরবাদ হয়ে যাবে। ভাই সাহেব আপনি তো বিষয়টা বুঝতে পারছেন তাই না? ঠিক তখনই অর্জুনের মামাতো বোনের হবু শ্বশুর বলে, এটা তো আপনাদের বিষয়, আপনারা আপনাদের পরিবারের লোকদেরকে বোঝাতে পারছেন না, ওনারা কেন সব বিষয়ে কথা বলতেছে? আর এদিকে ওনা টুকটুকিকে বলে, টুকটুকি তুমি বলো তুমি কি এই বিবাহ করতে চাচ্ছ কিনা? তখনই টুকটুকি ওনাকে বলে, ছোট ভাবি যার সাথে আমার বিবাহ হচ্ছে ওনার সাথে আমি কথা বলেছি, উনি সবসময় আমাকে ফোন করে, ওনাকে আমি একটাবার ফোন করে জানাই যে আমাদের বিবাহ ভেঙে যাচ্ছে। ঠিক সেই মতো অর্জুনের মামাতো বোনের হবু শাশুড়ি টুকটুকিকে বলে, তুমি তো অনেক চালাক মেয়ে, তোমার বিবাহ হওয়ার আগে তুমি তোমার হবু স্বামীর সাথে ফোনে কথা বলতেছো, এরকম মেয়েকে তো আমার বাড়ির বৌমা আমি কখনোই বানাবো না। তখনই আনা বলে, আপনার বাড়ির বৌমা বানাবেন কিনা এটা তো পরের বিষয়, তবে এখনই এখানে পুলিশ চলে আসবে। আর ছোট মামা আপনি কি পুলিশ অফিসারকে ফোন করেছিলেন? তখনই অর্জুন মা দুর্গা দেবীর ছোটবেলার বন্ধু বলে, হ্যাঁ আমি পুলিশ অফিসারকে ফোন করেছি, উনি এক্ষুনি চলে আসবে। সেই সাথে অর্জুন মা দুর্গা দেবীর ছোটবেলার বন্ধু বলে, আশীর্বাদের দিন বিবাহ ভাঙাটা একদম ঠিক নয়, এই মেয়েটার জীবন বরবাদ হয়ে যাবে, আর এই সবকিছুর জন্য আপনারা দায়ী, আপনারা যৌতুকের টাকার জন্য বিবাহটা ভেঙে দিচ্ছেন। এই বিষয়টা আমি আমার স্টুডেন্ট পুলিশ ইন্সপেক্টরকে বলবো, আর আমার স্টুডেন্ট ভালো করে জানে আমি কখনো মিথ্যা বলবো না, আর এখানে শুধু আমি নই, আমার সাথে অনেকেই আছে। ঠিক সেই মতো অর্জুনের মামাতো বোনের হবু শ্বশুর বলে, যদি এই মেয়ে আমাদের বাড়ির বৌমা হয় তাহলে আমি আমার ছেলে এবং এই মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখবো না, আমি আমার ছেলেকে তেজ্য করে দিব, তখন দেখবো কে কি করতে পারে। তখনই অনা বলে, আপনি আপনার ছেলেকে তেজ্য করে দিবেন না অন্য কিছু করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, তবে টুকটুকি আপনার ছেলেকে পছন্দ করে, টুকটুকি আপনাদের বাড়ির বৌমা হবে, কেননা আপনার ছেলে টুকটুকিকে কথা দিয়েছে, ভরসা দিয়েছে, আপনারা টুকটুকির ভরসা এইভাবে ভাঙতে পারেন না। সেই সাথে রাইবারি মেজো বৌমা বলে, শুধু টাকার জন্য আপনারা এভাবে বিবাহটা ভেঙে দিতে পারেন না, তাছাড়া আপনারা তো অনেক বড় লোক, আপনারা কেন যৌতুকের টাকা চাচ্ছেন? ওনারা যৌতুকের টাকা দিবে না তাতে কি এমন হবে? সেই সাথে রাইবারি বড় বৌমা বলে, আশীর্বাদের দিনে এসে আপনারা বলতেছে যৌতুকের টাকা 2 লাখ না দিলে তাহলে আপনারা আশীর্বাদও করতে দিবেন না। ঠিক সেই মতো টোকেন বলে, আপনাদের যৌতুকের 2 লাখ টাকা চাই তাই না? যৌতুকের টাকা 2 লাখ আমি এক্ষুনি দিয়ে দেবো, তবে পুলিশ ইন্সপেক্টর আসতেছে না, তার সামনে আপনারা বলবেন আপনাদের যৌতুক হিসাবে 2 লাখ টাকা চাই। পুলিশ ইন্সপেক্টর যদি যৌতুকের টাকা দিতে বলে তাহলে আমি এক্ষুনি দিয়ে দেবো। ঠিক সেই মতে অর্জুনের মামাতো বোনের হবু শ্বশুর বলে, আরে আপনারা বারবার এত পুলিশ পুলিশ করে আমাদেরকে ভয় দেখাচ্ছেন কেন? আপনাদের সাথে সম্পর্ক করে আমরা অনেক বড় ভুল করেছি, আপনারা কি আমাদেরকে ভয় দেখিয়ে আপনাদের বাড়ির মেয়েকে আমাদের বাড়ির বৌমা বানাতে যাচ্ছে? তখনই অনা বলে, আপনাদের ছেলে আমাদের টুকটুকিকে কথা দিয়েছে, সে টুকটুকিকে ছাড়া কাউকে বিবাহ করবে না, এর জন্যই তো টুকটুকি আপনাদের বাড়ির বৌমা হতে রাজি হয়েছে। তাছাড়া আমি তো সবার সামনে আপনাদের বাড়ির হবু বৌমাকে জিজ্ঞাসা করলাম, আপনারা কি শুনতে পাননি ও কি বলেছে? আপনাদের ছেলে তো টুকটুকির কাছে ওয়াদা করেছে যে ও টুকটুকিকে ছাড়া কাউকে বিবাহ করবে না, তাছাড়া আপনারা যে এই বিবাহটা ভেঙে দিচ্ছেন এই বিষয়ে কি আপনাদের ছেলে জানায়? ওনার এই কথা শুনে অর্জুনের মামাতো বোনের হবু শ্বশুর এবং হবু শাশুড়ি সহ ওখানে থেকে সকলেই একদম হতবাক হয়ে যায়। ছবি আছে ছিল বড় লোক বাড়ির ছোট লোক বউ ধারাবাহিক নাটকের 87তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে পরবর্তী এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।